যেটা ডেপুটি বোর্ড স্যার বললেন যে আপনাদের সবার সহযোগিতায় আমরা কিন্তু এই বছরের সামার ক্রাইসিসে অনেকটা ভালো পজিশনে আছি। আপনাদের আন্তরিক ধন্যবাদ। আর ভুল ত্রুটি সবসময় থাকবে, কাজ করতে গেলেই মানুষের ভুল হয়। আমরা চাইবো যে আমাদের যে যে জায়গাগুলো দুর্বলতা আছে আপনারা আমাদের সঙ্গে আলোচনা করে সেগুলো ধরিয়ে দেবেন, আমরা নিশ্চয়ই সেগুলো কারেকশন করতে চাইবো। আমাদের আসলে একাধিক প্রোগ্রাম নিয়ে চলতে হয়, আমাকে একটা মিটিংয়ে এখন বেরিয়ে যেতে হবে। আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, আমাকে শেষ পর্যন্ত থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু মানে যেরকম বুঝতে পারছেন আমাদের মানে যতটা কাজ সারাদিনের করতে হয় তার মধ্যে অন্ততপক্ষে একটা ভিডিও কনফারেন্স অ্যাটেন্ড করতে হয়, আর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের টিম আছে তার সঙ্গে ভিজিট করতে হয়। মানে এটা অ্যাভারেজ সপ্তাহে 3 দিন বা 4 দিন লেগেই থাকে। এরকম কিছু ইস্যুজ আছে। একটা শুধু কথা বলি যে যারা একটা বলছিলেন থ্যালাসেমিয়া সংক্রান্ত, মানে ওইটা তো মানে অ্যাপারেন্টলি ব্লাড ডোনেশনের সঙ্গে যুক্ত, কিন্তু আমাদেরকে একটু টার্গেটটা ঠিক করে নিতে হবে। আমার হিসেবে জানি না স্যার আরো ভালো বলতে পারবেন, হ্যাঁ, যে যারা 11, 12 বা 9, 10-এ পড়ছে এই মেয়েগুলিকে কিভাবে টেস্ট করিয়ে নেওয়া যায়। আমরা ব্লাড ডোনেশন ধরুন 50 জন করলো, 50 জনের থ্যালাসেমিয়া টেস্ট করলাম, এতে কিন্তু কিছু সেরকম লাভ নেই। আমরা যে স্কুলে বা কলেজে যে 9, 10 বা 11, 12-এ যে মেয়েরা আছে যাদের হয়তো 2-4 বছরের মধ্যে বিয়ে হতে পারে, এই মেয়েগুলিকে টার্গেট করে যদি আমরা টেস্ট করতে পারি সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। সবার কাছে ক্ষমা চাইছি, খুব আর্জেন্ট দরকার না থাকলে আমি যেতাম না, আমাকে একটু যেতে লাগলো। ঠিক আছে।